তরুণ উদ্ভাবকদের মেলা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল শ্রী জগন্নাথ গুপ্ত যুব বিজ্ঞান মেলা। বিজ্ঞানের নতুন ভাবনা ও তরুণ মেধার মেলবন্ধনে অনুষ্ঠিত হয়ে গেল শ্রী জগন্নাথ গুপ্ত যুব বিজ্ঞান মেলা। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের নতুন ভাবনাকে তুলে ধরার লক্ষ্যেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল JIMSH এবং বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি BBIT এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এই বিজ্ঞান উৎসব। এই বর্ণনাঢ্য আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বিখ্যাত বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম BITM, কলকাতা। মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের তৈরি নানা অত্যাধুনিক সায়েন্স মডেল ও প্রজেক্ট প্রদর্শন করে। সোলার এনার্জি থেকে শুরু করে রোবোটিক্স ও হেলথ টেকের মতো নানা বাস্তবসম্মত প্রযুক্তি নিয়ে তরুণ বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিজ্ঞানের এই উদ্ভাবনী ভাবনাগুলোই আগামী দিনে সমাজ ও প্রযুক্তিকে এক নতুন দিশা দেখাবে, এমনটাই আশা উদ্যোক্তা ও শিক্ষক-শিক্ষিকাদের। হ্যালো, আমরা জ্যোতিষী ব্রাহ্মণ শিক্ষা নিকেতন থেকে এসেছি। আজকের আমাদের প্রজেক্ট হলো নেক্সাস 1.2। এই প্রজেক্টটা আমরা বানিয়েছি আরডুইনো বোর্ডের মাধ্যমে। এখানে হচ্ছে এটা আমাদের আরডুইনো বোর্ড। এতে আমরা বিভিন্ন ধরনের কমান্ড দিয়েছি। সেই কমান্ডগুলো বানিয়েছি আমরা ফোনে C++ ল্যাঙ্গুয়েজের সাহায্যে। আর সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের ফোনে যে কানেক্ট করা আছে অ্যাপটার সাথে, সেই অ্যাপটার দ্বারা চলছে। এটা কোনো ওয়্যার দিয়ে চলছে না, এটা সম্পূর্ণ ফোনের সাথে চলছে। এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করা আছে। আর এইটা হচ্ছে আমাদের সেই ব্লুটুথ মডেল। এটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, যেমন আমরা হসপিটালে ইউজ করতে পারি। কোনো পেশেন্টের, ধরো কোনো নার্সের দরকার নেই, সে একটু প্রাইভেটলি থাকতে চায়, তো সে এই ক্ষেত্রে এইটা ব্যবহার করতে পারবে। এবং বিভিন্ন অফিসেও আমরা এটাকে ব্যবহার করতে পারি, যেমন অফিসের ছোট ছোট ফাইল এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য, তারপর রেস্টুরেন্টে ফুড নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা আমাদের বানাতে অ্যাপ্রক্স 2000 রুপিস লেগেছে খরচা হতে, কিন্তু যদি এটা আরো অ্যাডভান্স করা যেত তাহলে এটা আরো প্রাইস লাগতো। আমার নাম দৃশা হাজরা, আমি জ্যোতিষী ব্রাহ্মণ শিক্ষা নিকেতন থেকে এসেছি। শিবরামপুর শিক্ষা নিকেতন থেকে এসেছি। আমার এরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছাত্রছাত্রী। এরা প্রথম প্রয়াস করেছে অর্ডিনো বোর্ডের ওপরে একটা কাজ করবার। আমরা কিছু প্রোগ্রামিং এদের শেখাতে পেরেছি। সেই প্রোগ্রামিংয়ের অ্যাপ্লিকেশনই এই ছোট্ট মডেলটা দিয়ে ওরা তৈরি করেছে। এটা একটা প্রোটোটাইপ, এটা যাতে সমাজে আসতে পারে এবং খুব কম দামে মানুষকে কাজে সাহায্য করতে পারে, আমরা সেই চেষ্টাই চালাবো। এবং এটার উপর আমরা আরও মডিফিকেশন করব, সেন্সার লাগিয়ে কিছু অবস্ট্রাকশন যাতে না আসে সেই দিকে চেষ্টা করে এটাকে আমরা আরও উন্নত মান করে বাজারে আনার চেষ্টা করব। আমরা C++ ইউজ করেছি। আমার নাম সুস্মিতা ঘোষ, আমি জ্যোতিষীবরামপুর শিক্ষা নিকেতনের কম্পিউটার অ্যাপ্লিকেশন টিচার। নমস্কার, আমরা নাগতলা হাই স্কুলের ক্লাস 10-এর ছাত্র। আমরা এই মডেলটা ট্রান্সমিশন লাইন ম্যানেজমেন্ট নামে অভিহিত করেছি। এটা আমরা ট্রান্সমিশন লাইনের উপরে করেছি। মেনলি আমরা এখানে ট্রান্সমিশন লাইনের মেন 4টে ফল্ট: ওভারলোড, হাই টেম্পারেচার, বডি কারেন্ট আর আর্থকুয়েকের উপরে এটা বানিয়েছি। তো আমাদের মেন প্রবলেম হচ্ছে কি, গরমকালে আমাদের অনেক সময় ট্রান্সমিশন লাইনে ওভারলোড হয়। তো আমরা কী করেছি, এটা হাত থেকে বাঁচার জন্য যখনই আমরা ওভারলোড হবে তো তখনই আমরা এই ওভারলোডটাকে কয়েকটা লোডের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে এর ফলে কী হবে, যে ওভার কারেন্ট হবে সেটা কয়েকটা লোডের মধ্যে ডিস্ট্রিবিউট হওয়ার ফলে একটা ওভারলোডের একটা লিমিট থাকবে। ফলে আমাদের যে ট্রান্সফর্মার ব্লাস্টের মধ্যে দুর্ঘটনামূলক চিত্রগুলো সেগুলো আর হবে না। তাছাড়া ওভারলোডের সময় আমরা জানি ওভার কারেন্ট হয়, তার ফলে কী হয়, আমাদের যে ওয়্যারগুলো থাকে ওভারহিট হয়ে গিয়ে আগুন লেগে যেতে পারে। তো আমরা কী করেছি, যখন এরকম ওভারহিট হবে তো আমরা একটা টেম্পারেচারের লিমিট রেখেছি। যখনই সেই লিমিটটা ক্রস হবে সঙ্গে সঙ্গে আমাদের লাইনগুলো কাট অফ হয়ে যাবে। কাট অফ হয়ে গিয়ে আমাদের একটা অ্যালার্ট দেবে, যার ফলে আমরা বুঝতে পারবো যে এখন ওভারহিট হয়ে গেছে। যতক্ষণে সিস্টেম কুল ডাউন হবে ততক্ষণ আমরা রিসেট করতে পারবো। গত বছর আমরা আসতে পারিনি, এই বছর আমরা আবার এলাম। আমরা কুইজে অংশগ্রহণ করেছি, দুটো মডেল নিয়ে এসেছি। এখানকার যে আতিথেয়তা সেটা আমাদের প্রত্যেকের ভালো লেগেছে এবং এনারা যে হসপিটালিটি ম্যানেজমেন্টটা করেছেন, ফাইন, খুব ভালো। এবং এত মডেলের সঙ্গে আমাদের ছেলেরা যে কম্পিটিশানটা করেছে, হারুক জিতুক সেটা পরের কথা, কিন্তু এই কম্পিটিশানের যে ওদের মানসিকতাটা, এটা আরও সুন্দরভাবে ওদের গ্রো করেছে। প্লাস ওরা বিভিন্নগুলো দেখে এখান থেকে ওরা যে রসদ, সেই রসদটা কিন্তু ওরা গ্রহণ করতে পেরেছে।
এবং এই ছেলেরা আমাদের কিছু নবম শ্রেণীর কিছু দশম শ্রেণীর ছাত্র আছে। আমরা কিন্তু একাদশ দ্বাদশ আনিনি, কারণ আমাদের নবম দশম ছেলেরাই, যদিও দ্বাদশ শ্রেণী একটি স্কুল আছে, নবম দশম শ্রেণীর ছেলেরাই কিন্তু আমাদের এই ধরনের পার্টিসিপেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এবং এদের বিভিন্ন জায়গায়, মানে শুধু এখানে বলে নয়, বিআইটিএম থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা কিন্তু প্রদর্শনীতে অংশগ্রহণ করি। এটা আমাদের কাছে একটা মানে বড় পাওনা যে এনারা আমাদেরকে ডেকেছিলেন এবং আমরা এসছি, এবং দুদিন ধরে আমরা খুব সুন্দরভাবে অনেক লোকজনকে এরা বোঝাতে পেরেছে দুটো মডেলই, এবং তার জন্য আমরা সবাই খুব খুশি। আমি জীবন বিজ্ঞানের শিক্ষিকা। আপনি বাচ্চাদের উদ্দেশ্যে কি বলতে চান আগামী আমি দিনে? একটাই বলবো যে এখানে এসে নতুন শেখা, কিভাবে প্রেজেন্টেশন করা, সব সব নিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে মডেলগুলোকে ইনোভেটিভ ওয়েতে যেভাবে ওরা করার চেষ্টা করেছে, আগামী দিনে আরও ভালো মডেল করতে পারবে এবং তারা প্রাইজও নেবে যেমন এবং শিখবেও, এটাই। নমস্কার ম্যাম, আমরা বিষ্ণুপুর গৃহশ্রী শিক্ষায়তন ফর গার্লস স্কুল থেকে এসেছি। তো আমাদের প্রজেক্টের মডেলটার নাম হচ্ছে জলদূত ওয়াটার ক্লিনিং বোর্ড। এই জলদূত ওয়াটার ক্লিনিং বোর্ডের কাজ হচ্ছে কোনো লেক, পুল বা ওয়াটার পার্ক, সেখানে অনেক সময় বোট রাইডিং বা সাঁতার কাটার সময় এই যে নোংরা প্লাস্টিক ক্যান এইগুলো পড়ে থাকে। তো এইগুলো ম্যানুয়ালের সাহায্যে অনেকটা পরিষ্কার করার জন্য সময় লেগে যায়, কিন্তু এই যে ওয়াটার ক্লিনিং বোর্ড, এই ওয়াটার ক্লিনিং বোর্ডের সাথে ইনস্ট্যান্ট কাজ হবে, শুধু একটাই মানুষ এটাকে সাহায্যে এটাকে কনভার্ট করবে। আর এই ওয়াটার ক্লিনিং বোর্ডটা হচ্ছে পরিবেশ বান্ধব। এখানে হচ্ছে যখন কোনো বোট বা লেক পুলে যে মাছ থাকে বা বন্দরে মাছ ফাছ এই প্লাস্টিকে আটকে যায় বা পরিবেশের ক্ষতি হতে পারে, কিন্তু এই বোর্ডটার সাহায্যে প্লাস্টিক এই ক্যানগুলো ইনস্ট্যান্ট কনভেয়ার জালের সাহায্যে উঠে আসবে, এটা ইনস্ট্যান্ট কাজ হবে, এটা পরিবেশ বান্ধব। কে আনতে পেরে খুবই আমরা মানে এই জগন্নাথ গুপ্ত হসপিটালকে আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি যে এখানে এত বড় একটা সুযোগ আমাদের করিয়ে দিয়েছে, যাতে করে মেয়েরা যেটা প্রজেক্টটা বানিয়েছে সেটা এক্সিকিউট করতে পারছে, সবাইকে দেখাতে পারছে। তো আমরা খুবই খুশি। আমরা খুব প্রজেক্টটা বানাতে কতদিন টাইম লেগেছে? এটা বানাতে প্রায় 15-20 দিন সময় লেগেছে। আপনারা কিভাবে সাহায্য করছেন মেয়েদেরকে আমরা বলেছিলাম যে এরকম বানাতে হবে, তো ওরা ইউটিউব দেখেছে, নিজেরা সার্চ করেছে, তারপরে আমরা হেল্প করেছি যে এটা এই এই জিনিস লাগতে পারে, এই করতে হবে। তো ওরা তারপরে নিজেরা ওরা বাড়িতে বসে বসে বানিয়েছে, স্কুলে এনে বানিয়েছে। এটা আমাদের দ্বিতীয়বারের এই সায়েন্স ফেয়ারটা হচ্ছে। এটা জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল, বিবিআইটি বায়োলজি টেকনোলজি অ্যান্ড বিবিআইটি পাবলিক স্কুল, এদের একসঙ্গে আমরা এটাকে অ্যারেঞ্জ করি। এটা আমাদের দ্বিতীয় বর্ষ। এটার মূল উদ্দেশ্য হচ্ছে স্কুলের মধ্যে তো পড়াশোনা যেটা হয় সেটা তারা সায়েন্সের পড়ুয়া হোক বা সায়েন্সের না পড়ুয়া হোক, তাদের একটা সায়েন্সের প্রতি একটা আগ্রহ তৈরি করার একটা আমরা চেষ্টা করি। শুধু তো পড়লেই হয় না, তার তার প্রয়োগটা কোথায় এবং সেগুলোর উপযোগিতা কী, সেগুলি তারা নিজেরা নিজের হাতে সেটা করতে পারে, তাহলে তাদের মধ্যে উৎসাহ যেটা তৈরি হয় সেটা আর কোথাও পাওয়া যায় না। সেই জন্যে তাদেরকে সেই সুযোগটা দেওয়ার জন্য আমরা এই ফেয়ারটা করি এবং এতে খুব ভালো মতো সাড়া পাওয়া যায়। এবছর আমাদের 58টা স্কুলে 102টা মডেল, অর্থাৎ যেটা বাচ্চারা নিজেরা তৈরি করে এনেছে, সেটা আজকে আমাদের উপস্থিত হয়েছে।